এই যে বন্ধুরা আমার ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ, এই যে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ, এই যে এটা আমি বেটে নেব। এই চিংড়ি মাছটা শিলেই বেটে নেব, অল্প করে, তো অল্প পেঁয়াজ দেবো, একটু আদা, একটু রসুন দেবো 2 কোয়া। এটা আমি বেটে নিই। এবার 1 বাটির মতো মুড়ি নিয়ে নিয়েছি আমি। মুড়িটা এবারে গুঁড়ো করে নেব মিক্সিতে। মুড়িটা আমি গুঁড়ো করে নিলাম। এবার মুড়িটা আমি এটার চিংড়ি মাছ বাটাটার মধ্যে দিয়ে দেবো। এই যে চিংড়ি মাছ বাটাটার মধ্যে মুড়িটা দিলাম, মুড়ির গুঁড়োটা, সামান্য পরিমাণে চিনি দিলাম। মুড়িটাতে নুন আছে তো, তাই অল্প করে একটু নুন দিয়ে দিলাম, নাহলে বেশি নুনটা হয়ে যাবে, খেতে পারা যাবে না বড়াগুলো। তখন কি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা মুড়িটা আমি ভালো করে মেখে নেব। সামান্য একটু জল লাগবে মনে হচ্ছে। এই যে এরকম আমার মাখাটা হবে। এই যে বেশি একদম পাতলাও হবে না, একদম ঘনও হবে না। এবার ছোট্ট ছোট্ট করে আমি বড়াগুলো ভেজে নেব। বড়ার এক পিঠটা হোক, তারপর আরেক পিঠটা উল্টাবো। খুব একটা খরাও হবে না, খুব একটা বেশিও ভাজবো না, এটা হালকার মধ্যে ভেজে নেবো আর কি বড়াটা। এই একটা লো থেকে মিডিয়াম আঁচের মধ্যে এটা ভাজবো। এদিকটা আমার ভাজা হোক। বড়াগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি এবারে বড়াগুলো তুলে নেব। আর কয়েকটা হবে, ভেজে নিই। বেসন দিয়েও চিংড়ি মাছটা বড়াটা ভাজা যায়, কিন্তু বেসন দিয়ে অতটা ভালো লাগে না, টেস্ট লাগে না। মুড়ি গুঁড়ো দিয়ে বেশি টেস্টটা হয়, তরকারিটা করলে বেশি টেস্টটা হয়। এই মাছগুলো ভাজা হোক, এই বড়াগুলো। এই যে বন্ধুরা আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেল। আমি এবারে তুলে নিলাম বড়াগুলো। ওই তেলেই আমি আলুগুলো একটু খুব লাল করে ভেজে নেব। আলুগুলো এরকম করে সাইজে কাটবো। আলুগুলো লাল করে ভেজে নিই। এই যে বন্ধুরা আলুটাও আমার হয়ে গেছে। আলুটা আমি এবারে তুলে নেব। ওই কড়াইয়ে অল্প করে তেল দেবো। ওই কড়াইয়ে অল্প করে তেল দিলাম। একটা শুকনো লঙ্কা দিলাম, 2টো লং, একটু দারচিনি দিলাম। তেলটা আমার গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা একটু নাড়চাড় করে নেবো ভালো করে। এবারে সমস্ত মশলা আমি গুছিয়ে রেখেছি, এগুলো আমি দিয়ে দেবো। এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, নুন, চিনি, সমস্ত কিছু আমি সব দিয়ে দিলাম। এবারে আমি এগুলো ভালো করে কষিয়ে নেব। যদি একটু জলের দরকার হোক জলও দিতে পারো, আমার জল লাগবে না।
এবার আমি টক দইটা দিয়ে দেবো। এবার আমি টক দইটা দিয়ে দিলাম। এটা আমি ভালো করে ফাটাবো, ভালো করে নাড়তেই থাকবো যতক্ষণ না আমার ধারে ধারে তেল বেরোচ্ছে ততক্ষণ। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই যে আমার কষা হয়ে গেছে, ধারে ধারে তেল বেরিয়ে এসছে। এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুগুলো যে কষে রেখেছিলাম আলুটা দিয়ে দেবো। আলুগুলো দিয়ে 2 মিনিটের মতো এগুলো ভালো করে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। এই যে হয়ে গেছে আমার, আমি এবারে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। এটা মিনিট 10 হবে। 10 মিনিট পরে আমি আবার এটা ঢাকাটা খুলে দেখবো। ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে আমার তরকারিটা। এই যে 10 মিনিট পর আমি আবার ঢাকাটা খুলে দেখব আমার তরকারিটার কী অবস্থা। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা হয়ে গেছে। আমি এবারে বড়াগুলো দিয়ে দেবো। আজটা একটু বাড়িয়ে দেবো। বড়াগুলো ভাজা ছিল, সেই ভাজা বড়াগুলো দিয়ে দেবো। এই যে চিংড়ি মাছের বড়া তরকারি আমার হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে আমি তোমাদেরকে দেখাবো চিংড়ি মাছের বড়াটা কতটা সফট হয়েছে, কতটা মানে নরম হয়েছে, সবাই খেতে পারবে আর কি। দেখো তোমরা, এই যে একদম, এই যে হ্যাবক। বাই বন্ধুরা।